আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমান আর আমল থাকে তো আমি আল্লাহ ওয়াদাবদ্ধ তোমাদেরকে তিনটা জিনিস দুনিয়াতে দেওয়া ছাড়া মৃত্যু দিব না। কয়টা জিনিস? ইসলাম শুধু বাকির নাম নয়, ইসলাম নগদ এবং বাকি দোনোটার নাম। ইসলাম শুধু আপনারে পরকালে জান্নাতি দিবে আর দুনিয়াতে ভাতে মারবে, এটার নাম ইসলাম না। বরং ইসলাম আপনাকে পরকালে দিবে, জান্নাতেও দিবে, দুনিয়াতেও দিবে। তো রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়াতে কি দিবে এটার আলোচনা করতেছেন, অন্য আয়াতে আখিরাতে কি দিবেন এটার আলোচনা আছে। রব্বুল আলামিন বলেন, যদি ঈমান আর আমল থাকে তো দুনিয়াতে তিনটা জিনিস দিব। এক নাম্বার, তোমাদেরকে জমিনে ক্ষমতা দেব। বলেন, এক নাম্বার তোমাদেরকে জমিনে কি দেব? দুই নাম্বার, তোমাদের দ্বীনকে আমি পৃথিবীতে বিজয় করে দিব, গালেব করে দিব। তিন নাম্বার, তোমাদের মনের সকল ভয় দূর করে দিব। তোমরা হবে নির্ভীক জাতি, সারা দুনিয়ার বেঈমান তোমাদেরকে ভয় করবে, তোমরা কাউকে ভয় করবে না। কয়টা জিনিস? এখন শুনেন, এটা বাস্তবায়ন হয়েছে নি, শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলের এক প্রিয় সাহাবী বলেন, যখন এই আয়াত আমাদের উপর নাজিল হইতেছে, আল্লাহর রাসূলের উপর নাজিল হইতেছে আমাদের জন্য, তখন আমরা চরম আতঙ্কগ্রস্ত। আমাদের হাতে সন্ধ্যায় অস্ত্র, সকালে অস্ত্র। আমরা আমাদের ক্ষেত খামারে যাইতে পারি না, চাকরি বাকরি করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না, বিবি বাচ্চার খবর নিতে পারি না। সব সময় জিহাদের ময়দানে থাকতে হয়, সব সময় অস্ত্র হাতে নিয়ে রাখতে হয়। না জানি কোন সময় বেঈমানরা মদিনার উপর আক্রমণ করে। এরকম চরম আতঙ্ক অবস্থায় তো রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে বলেন, তোমাদেরকে বিজয় দিব, তোমাদেরকে খেলাফত দিব, তোমাদের মনের ভয় দূর করে দিব। আমরা মনে মনে ভাবতেছি আল্লাহর কোরআনের কথা তো সত্য, তবে হয়তো এটা আমরা দেখব না, আমাদের ছেলেপেলেরা দেখবে। সাহাবী বলেন, কয় না, আমাদের জীবদ্দশায় দেখা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আয়াতে কারিমা বাস্তবায়ন করেছেন মক্কা বিজয়ের মাধ্যমে নবীজির জীবদ্দশায়। গোটা আরব ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, মুসলমানের ভয় দূর হয়ে গেছে। গোটা আরবের মধ্যে ইসলামের বিধান চালু হয়ে গেছে। নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস, আবু বকরের ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর 6 মাস 10 দিন, ওমরের ইন্তেকালের পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, উসমান গনির ইন্তেকালের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বছর 4 মাস। নবীজির ইন্তেকালের পরে মোট খোলাফায়ে রাশিদিনের হুকুমত শাসন 30 বছর। নবীজির সময় তো আল্লাহ আয়াতকে বাস্তবায়ন করেছেন আরব ভূমির মধ্যে। নবীর ইন্তেকালের পরে 4 সাহাবীর ইন্তেকাল পর্যন্ত রব্বুল আলামিন ইসলামকে নিয়ে গেছেন 65 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত। ওয়াদা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। খোলাফায়ে রাশিদিনের পরে আসে বনু উমাইয়া শাসন 90 বছর। বনু উমাইয়ার শাসনের পরে আসছে আব্বাসী খোলাফাদের শাসন 508 বছর। এরপরে আসে আমাদের ভারতবর্ষে মোগলদের শাসন 280 বছর। এরপরে আবার তুরস্ক কেন্দ্রিক খেলাফতে ওসমানিয়া অটোমান সাম্রাজ্য 634 বছর। এখান দিয়ে আবার স্পেনে শুরু হয়, তারিক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানের শাসন শুরু হয় প্রায় 800 বছর। ওই যে আল্লাহর কোরআনের ওয়াদা যে করেছেন, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দেব, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব, আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দিব, আমি আল্লাহ তোমাদের দ্বীনকে বিজয় করে দিব, ওয়াদা যে করেছেন, তো রব্বুল আলামিন একে একে বাস্তবায়ন করছেন।
এখন আপাত দৃষ্টিতে পৃথিবীর কোথাও মুসলমানের খেলাফত নাই। মুসলমানের রাষ্ট্র আছে, মুসলমানের শাসন আছে, মগর খেলাফত নাই। মুসলিম শাসক আছে, মগর ইসলামী শাসন নাই। কথা বুঝবেন, বেশ কম আছে। মুসলিম শাসক আছে পৃথিবীতে 57টা দেশে, মুসলিম শাসক আছে 2টা দেশে, বৌদ্ধ শাসক আছে 126টা দেশে, খ্রিস্টান শাসক আছে 1টা দেশে, জোর কইরা ইহুদি শাসক আছে। বলতেছিলাম পৃথিবীতে 57টা দেশে মুসলিম শাসক আছে, মগর ইসলামী শাসন নাই। নবীজি বলেন, ভালো করে শুনো, আমার উম্মতের খেলাফত তো শুরু হয়ে গেছে মদিনায়ে মুনাওয়ারা থেকে, চলে গেছে কুফাতে, চলে গেছে দামেস্কে। নবীজির যুগে খেলাফত চালু হয়েছে মদিনা থেকে। আবু বকর, ওমর, উসমানের যুগেও মদিনাতে, হযরত আলীর যুগে চলে গেছে কুফাতে, আমির মুয়াবিয়ার যুগে চলে গেছে দামেস্কে, এরপরে চলে গেছে মিশরে, এরপরে চলে আসছে ভারতবর্ষে, এরপরে যায় স্পেনে, এরপরে গেছে তুরস্কে। সর্বশেষ 1924 সালে খেলাফতে উসমানিয়া ধ্বংসের মাধ্যমে পৃথিবী থেকে ইসলামী শাসন বিলুপ্ত হয়েছে। আপাতত পৃথিবীর কোন দেশে ইসলামী শাসন নাই। নবীজি বলেন, হ্যাঁ, কিয়ামতের আগে আবার আমার উম্মতের খেলাফত শুরু হবে, চূড়ান্ত বিজয় হবে। তবে এবার খেলাফতের রাজধানী মদিনা নয়, এবার খেলাফতের রাজধানী কুফা নয়, এবার খেলাফতের রাজধানী দামেস্ক নয়, এবার খেলাফতের রাজধানী মিশর নয়, এবার খেলাফতের রাজধানী হিন্দুস্তান নয়, এবার খেলাফতের রাজধানী ইস্তাম্বুল নয়, এবার খেলাফতের রাজধানী আন্দলুস নয়, কর্ডোবা নয়, এবার খেলাফতের রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস। এখান থেকে আমার উম্মতের খেলাফতের সূর্য উদয় হবে। ওই সূর্যের আলো গোটা পৃথিবীকে আলোকিত করবে। এই আলোর বিরুদ্ধে যারা দাঁড়াবে, রব্বুল আলামিন তাদেরকে সাইজ করাইয়া ছাড়বেন।